আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। যে দেখেন খামারের জন্য প্রচুর শীত, চতুর্দিকে প্রচুর পরিমাণে কুয়াশা। এই শীতের কারণে পাখিগুলির সমস্যা হয়ে যেতে পারে, যে কোনো সময় ঠান্ডা লেগে যেতে পারে। আর ঠান্ডা লাগলে ভাই পাখিগুলিকে বাঁচানোটা খুবই মুশকিল হয়ে যায়। তো এই জন্য আমরা বাজার থেকে একটা চট নিয়ে আসলাম, এটাকে তেরফল বলে আর কি, যেটাকে অর্থাৎ ঘরের চতুর্দিকে আমরা এটা ঘুরাই দিয়ে দেবো যেন বাতাসগুলি ঘরের ভিতরে প্রবেশ না করতে পারে। এই যে এদিক দিয়ে, তারপর এদিক দিয়ে বাতাস প্রবেশ করে, সামনে দিয়ে যেহেতু জালি, তারপরে যে বাম পাশে যে এদিকেও কিন্তু আপনার বাতাস প্রবেশ করবে, অর্থাৎ টিনটা ঠান্ডা হয়ে যাবে। এটা যেন না হয় এই জন্য আমরা কি করছি, চট যেটা আনছি অর্থাৎ তেরপাল যেটা আনছি এটা বিশাল বড়। তো এই জন্য আমরা ভাবলাম যে মাঝখান থেকে দুইটা করলে দেখতেছি পুরো ঘরটা মানে আপনার ঢাকা দিতেছে। এই জন্য মাঝখান থেকে কাইটা নিলাম, একটা কাঠ ফালাই নিলাম যেন সোজা হয়। সোজা করলে হয় কি আপনার উপর থেকে নিচ পর্যন্ত সুন্দরভাবে হয়ে যায়। তো এই জন্য আমরা কি করলাম, মাঝখান থেকে সুন্দর করে সমান করে কাইটা নিলাম। কাইটা নেওয়ার পরে এটাই যে দেখেন এদিক দিয়ে কিন্তু এই যে এখানে মাপ দিয়ে নিলাম যে এখানে এটা পড়তেছে কিনা, বা এটা খামারের চতুর্দিকে এটা আসবে কিনা। আলহামদুলিল্লাহ এটার মধ্যে প্রায় 800 পাখির প্লাস, সর্বনিম্ন 800 পাখি আপনি এখানে রাখতে পারবেন, রাখতে পারি আমরা আর কি। তো দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এই সাইড থেকে একদম এই সাইড মানে অপর সাইড আর কি হয়ে গেছে। এবং পিছনে যেহেতু দুইটা, এই পিছনে কোনা থেকে ওই কোনা সুন্দরভাবে হয়ে যাবে, অর্থাৎ আমাদের পাখিগুলি ঠান্ডা লাগবে না। আপনাদেরকে বলে রাখি, ঠান্ডা যদি লাগে ভাই পাখি কিন্তু বাঁচানোটা মুশকিল হয়ে যায়। ঠিক আছে, তো এটা আমরা মাপ দিয়ে নিলাম যে এই খামারের মধ্যে সুন্দরভাবে হয়ে যাবে। এই যে দেখেন এখানে দেখা যাইতেছে ভিতরে, এই যে ভালো করে তো দেখা যাচ্ছে না, এই যে আমরা খুলে দেখা দিচ্ছি দেখেন। এইখানে দেখেন চমৎকার, এই যে উপরে থাকে নিচে আপনি মিনিমাম 200 করে রাখা যাবে। এটার মধ্যে বেশি রাখলে একটু চাপ হয়ে যায় আর কি। এই দেখেন পাখিগুলি দেখা যাচ্ছে নিজের দুই থাক কিন্তু ব্যস্ত, অর্থাৎ নিজের দুই থাকের মধ্যে আমরা কাজ করতেছি, অর্থাৎ উপরে থাকা গ্যাপ রয়ে গেছে। তো তারপরে এখন এটাকে সেলাই করতে হবে চতুর্দিকে, যেহেতু আপনার একটা কাটা হয়েছে, কাটা হওয়ার কারণে সেলাই করতে, দেখেন তৌহিদ চান্দু কালাচান আমার মতো নেই। তো এটা সেলাই করতে হবে। তো ওনার বললাম যে একটু মোটা করে সেলাই দেন, যেহেতু আমরা কি করবো রশিটাই তার এটার ভিতর দিয়ে যেন নিতে পারি, এটা সেলাই করে দিলেন, খুবই চমৎকারভাবে সেলাই করে দিয়েছেন। তারপরে সেলাই হয়ে গেছে। সেলাই হয়ে যাওয়ার পরে আমরা দেখেন এখানে ফিটিং করে আমরা মাপ দিয়ে নিতেছি যে কিভাবে লাগানো যায়। দড়ি লাগাইতে হবে এখানে। এখানে দড়িটা লাগাইলে তারপরে আপনার ভিতর থেকে আমরা দড়িটা কি করছি, আপনার এই যে ভাঙাটা দিয়ে আসছি না, এটা দিয়ে আমরা দড়িটা লাগাই নিছি। তখন হাতুড়াটা হাতে নিলাম, এখানে একটা লোহা মারতে হবে, অপর সাইডে একটা লোহা মারতে হবে। তো এখানে এই লোহাটা মারলে হচ্ছে এটা যে এক মাথা আছে, এই মাথাটাকে আমরা কি করবো, আপনার এই জায়গাটা লাগাবো। এই জন্য লোহা মারতে হবে, হাতুড়ি নিয়ে আস্তে আস্তে লোহা মারতেছি। লোহা মারার পরে আমরা এই পাশটাতে হইলে হয়েছে কি, আহ, ওই যে ইয়াটা লাগে না, আপনার যে বাতাসটা এই ফাঁকটা দিয়ে যাবে না, যে আমরা কাঠের উপরের যে অংশটা আছে ওই জায়গাটার মধ্যে মারতেছি যেন আপনার ওই সুন্দরভাবে এটা ফিটিং হয়ে যায়। তাহলে সে বললো যে আমার কাছে না, আমি মারতেছি। তাহলে মারা শেষ। এখন কি হবে, গিটটা খুলতে হবে। খুইলা এটা এটার ভিতরে দিয়ে দিলে শক্ত হয়ে যাবে, এটা দিয়ে দিতেছি যেন পুরো শক্ত হয়ে যায় আর কি। অর্থাৎ এখান থেকে ছুটে আসার কোনো সম্ভাবনা নাই। আমরা কি করছি, যে লোহাটা আছে এটা একটু বাঁকা করে দিয়ে ওইটার মধ্যে একটা গিট দিয়ে দিয়েছি, যেন এই গিটটা কি না হয় আপনার ছুটা না যায়। এই জন্য ওই গিটটা এখানে ছোটাইতে হয়েছে। প্রথমত যে গিটটা ছিল ওই গিটটা ছিটানোর পরে তারপরে লোহাটা, বাঁকা লোহাটাতে গিট দিয়ে দিলাম। এখন অপর সাইডে দেখার পালা। এইভাবে দেখেন চমৎকার খামারের মানে লুকটাই চেঞ্জ হয়ে যেতেছে, কারণ খুবই চমৎকার লাগতেছে। এদিকে এই পাশে একটা লোহা মারতে হবে, সেম ভাবে এই পাশে লোহাটা মারবো। অর্থাৎ লোহাটা একটু ছোট হয়ে গেছে, আমরা একটু বড় লোহা খুঁজতেছি। এটারও কি করবো, আপনার লোহাটা মারার পরে একটু বাঁকা করে দেবো, তারপরে হচ্ছে গিটটা এখানে দিয়ে দেবো আর কি, যেন এখান থেকে টান দিলে ওইখানে আপনার চলে না যায় আর কি। অর্থাৎ বাঁকা করে দিলে হচ্ছে আপনি যতই টানাটানি করেন বা যতই জোর পড়ুক না কেন, চাপ পড়ুক না কেন, এটা চুইটা যাবে না। এটা হচ্ছে একটা সুবিধা, বাঁকা করার যে সুবিধা। তো এই জন্য এখানে আমরা একটু ভালো করে দেখে নিতেছি, মানে গ্যাপটা যেন পুরা হয়। গ্যাপটা পুরা না হলে হবে কি, এখান দিয়ে কিন্তু হাওয়াটা ঢুকবে। এই জন্য সব এখানে লোহা মারতেছে আস্তে আস্তে। তো এখানে গিটটা আমি খুলে নিলাম, এখানে লাগাই দিতেছি যেন এটা না ছুটা যায়। এবং চতুর্দিকে একটু ফিটিং করে নিচ্ছি, যেহেতু এই জায়গাটার মধ্যে একটু দড়ি বাঁধতে হয়েছে কোনাগুলির মধ্যে, হয়তো ভিডিওতে আমি দেখাই নাই। দড়ি গড়ি বাঁধার কারণ হচ্ছে আপনার এই যে তেরপালটা আছে ওইটা বইলা যখন উপরে নিয়ে যাবো না, ওইটা আপনার রাইখা দেওয়া যাবে আর কি। যে দেখেন সুন্দরভাবে এটা লাগাই নিতেছি চতুর্দিকে একদম গ্যাপ, এক দুই কোনা থেকে দড়ি বাইন্ধা দেবো যেন আপনার নিচের দিকে ঝুলা না যায়। ওপর থেকে একদম নিচে পর্যন্ত কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু এটা লাগিয়ে গেছে, বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা আপনাদের খামারের মধ্যে কিন্তু এইভাবে দিয়ে দিতে পারেন, তাহলে পাখিটা সেফ থাকবে। কারণ ঠান্ডা লেগে গেলে, আমি আবারও বলি ভাই, ঠান্ডা লেগে গেলে পাখিটা কিন্তু বাঁচানোটা মুশকিল হয়ে যায়। ঠান্ডার ওষুধ খাওয়াইতে পারবেন, আপনার সময় দিলেন আপনি ওষুধ খাওয়াইতেন, ঠান্ডা লাগলেই একদিনও যায় না, 24 ঘন্টার ভিতরে আপনার খামার খালি হয়ে যেতে পারে। তো এইভাবে দেখেন ট্রাই করে নিতেছি। বইলা কিভাবে রাখবো দুজন মিলে বলতেছি, অর্থাৎ বইলা উপরে রাখা, দরজা বলে তো খুলতে হবে। তো এইভাবে যে দুইখানের মধ্যে আমরা কি করবো, দুইটা রশি লাগাই নেবো যেন আটকে রাখতে পারি। দেখেন মাশাআল্লাহ, এভাবে আমরা কি করি, প্রত্যেকদিন রশিটা ছেড়ে দিই, নিচে চলে আসে। আবার সকাল হলে রোদ যখন ওঠে তখন আমরা কি করি, উপরের দিকে তুলে দিই। আমাদের প্রাকৃতিকভাবে রোদ লাগার কারণে কিন্তু পাখিগুলির ঠান্ডা লাগার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কমে যায়। তা আলহামদুলিল্লাহ দেখালাম কি সুন্দরভাবে আমরা এটা কাজটা করলাম। আপনারা আপনাদের খামারে এত এইভাবে কিন্তু আপনারা দিয়ে দিবেন, নয়তো পাখি ঠান্ডা লাগতে পারে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।